হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের সাথে আরো একটি নতুন টপিকস নিয়ে। আজকে টপিকসটি হচ্ছে কিভাবে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তার যে লগ ইন প্যানেল আছে সেই লগ ইন প্যানেলে বা লগ ইন ড্যাশবোর্ডের আমরা যে ইউআরএলটা আছে সেটা কিভাবে আমরা চেঞ্জ করব। চলুন, এবং এই বিষয়টি হবে সম্পূর্ণ প্লাগইনস ব্যতীত। আপনারা চেঞ্জ ওয়ার্ডপ্রেস লগ ইন ইউআরএল উইদাউট প্লাগইনস। সো আমরা স্টেপগুলো ফলো করলে বুঝে যাবেন যে এই কাজটা একেবারেই সহজ, বাট আমরা করতে জানি না। সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের এটাকে চেঞ্জ করার জন্য আমাদের সি প্যানেলে লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করে আছি, এবং সেখান থেকে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম ফাইলটাকে ডাউনলোড করতে হবে। কোন ফাইলটা? লগ ইন নামে যে একটা ফাইল আছে সেই ফাইলটা আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করব, দেন আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করব। ওকে, আমরা তাহলে লগ ইন করি, এবং এই ফাইলটি আপনি পাবেন হচ্ছে আপনার পাবলিক যে এইচটিএমএলটা আছে সেখানে আপনি পাবেন, আপনার যেখানে ওয়েবসাইটের যে ডাটা বা ফাইলগুলো যেখানে আপনার হোস্ট করা আছে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা যখন সাবডোমেন নেন তখন আপনার ওই নামে আপনার ফোল্ডার থাকে এবং সেখানে এটা থাকে। আপনাকে এখান থেকে খুঁজতে হবে লগ ইন নামে যেই ফাইলটা আছে, পিএসপি ফাইলটা আছে, সেই ফাইলটা। তো এই ফাইলটাকে প্রথমে আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ওকে, ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। দেন আমাদের যেটা করতে হবে, এই ফাইলটাকে এডিট করতে হবে। ওকে, ওপেন হয়ে গেল। এখন এখানে মনে রাখতে হবে আমাদের আগের যে লগ ইনটা কি ছিল, লগ ইন যে নামটা ছিল সেই নামটা ছিল হচ্ছে, আমরা যদি কন্ট্রোল এফ দেই তাহলে আমরা পাবো ডাব্লিউপি হাইপেন লগ ইন, LOGIN লগ ইন। ইয়েস, আমরা পেয়ে গেছি, এবং এইটা 23 জায়গাতে আছে। দেখছেন তো আপনারা, 1 of 23 এখানে সিলেক্ট করেছে। তাহলে আমরা যেটা করব, এটার একটা নতুন একটা নাম দিই। আমরা আমরা দিই মাই হাইপেন টেস্ট হাইপেন লগ ইন, এটা দিলাম আমরা। ঠিক আছে? সো আমরা কি করব, এখানে রিপ্লেস অলে ক্লিক করতে হবে, তাহলে প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। এটাকে একটু কপি করি, কেন করছি এটা আমি বলে দিচ্ছি। এবং আমরা এখানে সেভ বাটনে ক্লিক করি, বা ফাইলে যাওয়ার পরে আমরা সেভে ক্লিক করি। এরপর আমরা এটা মিনিমাইজ করি, অথবা এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। আমাদের এখানকার কাজটা শেষ। যেই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম এই ফাইলটাকে আমাদের রিনেম করতে হবে। ওকে, দ্যাটস দ্যাটস গুড, আমাদের কাজটা হয়ে গেল। তবে আমাদের সিকিউরিটির জন্য আমরা যেটা করবো, এই ফাইলটাকে একটা আপনার কম্প্রেস করে রাখবেন, যাতে কোনো সমস্যা হলে যাতে এটাকে আমরা আবার মানে আনজিপ করে আমরা আবার বিগত যে পুরাতন যে লিঙ্কটা আছে সেটাতে আমরা কাজ করতে পারি। সো হয়ে গেছে। এই মুহূর্তে যেটা করতে হবে, পুরাতন ফাইলটাকে ডিলিট করতে হবে। পুরাতন ফাইল যেটা আছে এটাকে ডিলিট করতে হবে, আমরা ডিলিট করে দিলাম। এখন নতুন যে ফাইলটা হলো সেটাকে আমাদের আপলোড করতে হবে। সিলেক্ট, ডাউনলোডে আছে মাই টেস্ট লগ ইন। ওকে, ওকে, আমরা দেখি যে আমাদের এটা আপলোড হয়েছে কিনা। ইয়েস, রিলোড। ইয়েস, মাই টেস্ট লগ ইন। ওকে, তাহলে এখন আমরা দেখি যে আমাদের লগ ইনটা আমরা করতে পারি কিনা। আমি আগের যে লগ ইনটা ছিল সেটা আগে দেই, ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন।
এটা আমাদের আগের লিঙ্কটা। সো আমাদের কি আসছে এখানে, দি পেজ ক্যান নট বি ফাউন্ড লেখা আসছে। সো আমরা যদি নতুন লিঙ্কটা দিই তাহলে দেখি আমরা মাই হাইপেন PEST হাইপেন LOGIN লগ ইন। মাই টেস্ট হাইপেন লগ ইন .php। তাহলে আমাদের তো মাই হাইপেন টেস্ট হাইপেন লগ ইন .php এই নামটা আমরা যেহেতু দিয়েছিলাম সেই কারণে আমাদের এটা আসছে। এখন আমার যে ইউজারটা ছিল আমি এখন পাসওয়ার্ডটা দেব। ইয়েস, লগ ইন হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা কোড ব্যতীত আপনারা কিন্তু আপনাদের যে অ্যাডমিন ইউআরএলটা আছে আপনার ওয়ার্ডপ্রেসের এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। সো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে এবং খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।